সত্যি ছেলেবেলাতে আমরা কতই না মজা করি। ছোটবেলায় দেখতাম আমাদের বাড়ির উঠোনের জবা গাছে ছোট্ট ছোট্ট টুনটুনি পাখি আসতো অনেক। পাখিগুলো কি সুন্দর দেখতে, আর তারা বাসাও বানাতো খুব সুন্দর। ছোট থেকেই পাখির বাসা দেখলে আমার মনে হয় আমরা যেমন বাড়ির মধ্যে জিনিসপত্র গুছিয়ে রাখি, হয়তো পাখিরাও পাখিদের মতো করে তাদের বাসায় জিনিসপত্র গুছিয়ে রাখে। শুনেছি বাবুই পাখি নাকি বাসার মধ্যে আলো জ্বালায়। আমি এটাকে অনেকটা বাবুই পাখির মশার মতো করে বানানোর চেষ্টা করেছি। আর এই ডেকোর পিসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সরল হাসি সরল মজায় ভরা সেই দিন, মন আজও ফিরে পেতে চাই সেই দিন। বাবার বকা, মায়ের আদর, ঠাকুমা দাদুর স্নেহের চাদর, রাতে শুয়ে গল্প শুনি ভূত পেতার রাজা রানী। ছোট্ট খেলনা অনেক খুশি, আজও মনে জাগায় হাসি। ক্ষণে ক্ষণে অভিমানে মুখখানা যে হয় ভারী, পলকেতেই সেখানেতে হাসির রকমারি। ঈশ্বর মোর প্রার্থনায় শৈশব সুখ হোক সবারই। এবার এটা দেখতে একটা কাগজের বলের মতো মনে হচ্ছে। খানিকটা টুনটুনি এখানে আমি খুঁজে নিয়েছি, একেবারে ভুসি ভুসি করে ছোট্ট ছোট্ট করে খুঁজে নিয়েছি। এগুলোকেই আমার বাসার মধ্যে লাগানোর জন্য। এবার একটা টুনটুনিতে সূচ লাগিয়ে এই বলটাকে হ্যাং করার জন্য একটা টুনটুনি এর সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি। বলটা একটু শক্ত, তাই সূচটার ভিতরে ঢুকছিলই না। এর মানে শেষের দিকটাতে আমি একটা গিট দিয়ে দিয়েছি যাতে এটা খুলে না আসে, যাতে করে এটা খুলে না যায়। খানিকটা দড়ি রেখে এবার এটাকে আমি কেটে দেব। এই দড়িটাই গাছের মধ্যে লাগানো হবে। এবার একটা কার্ডবোর্ড নিয়ে সেটাকে এরকমভাবে গোল গোল গুলিয়ে একটা স্ট্রট মতো বানিয়ে নিয়েছি। উপরের দিকটা একটু সরু রেখেছি আর নিচের দিকটা একটু মোটা রেখেছি। এবার এই গোল বলটার সঙ্গে টুনটুনিটার মধ্যে দিয়ে পাস করে এরকমভাবে অ্যাটাচ করে নেব। এবার এই পুরো জিনিসটাতে গ্লু লাগিয়ে যে ভুসিগুলো বানিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে লাগিয়ে নেব। প্রসেসটা খুবই স্যাটিসফাইং করছিলাম, তো আমার ভীষণই ভালো লাগছিল। কি সুন্দর এরকমভাবে 4টে বাসা আমি বানিয়ে নিয়েছি। এগুলো দেখতে অনেকটা সত্যিই বাবুই পাখির বাসার মতোই মনে হচ্ছে। এবার কার্ডবোর্ড দিয়ে আমি কিছু পাতা বানিয়ে নেব। কার্ডবোর্ডটা আগে পাতা শেপে কেটে নেব। আমি একটু লম্বাটে ধরনের পাতা বানিয়েছি, এটাই ভালো লাগবে মনে হয়েছে আমার গাছের সাথে। এগুলোকে একটু হাত দিয়ে একটু বাঁকিয়ে দেব পাতার মতো করে। এরপর এটাকে গ্রিন কালার দিয়ে পেন্ট করে তার উপরে হালকা হালকা ডিটেলিং করব। লিফ যেমন হয় তেমন ডিটেলিং করার চেষ্টা করেছি, যতটা আমি পেন্টিং পারি তেমনভাবেই চেষ্টা করেছি। এটা আমার ছাদের ধারের আঁশফল গাছ। সেখান থেকে আমি একটা সুন্দর দেখে লতানো ডাল নিয়েছি। আর এই যে পাতাগুলো বানিয়েছিলাম এই লিফগুলোকে গ্লু গানের সাহায্যে এর মধ্যে আটকে দেব। এই আঁশফল গাছের ডালটা খুবই শক্ত দেখছিলাম, ভাঙছিলই না, বেশ ভালোই, আর খুব সুন্দর লতানো মতো ছিল, তাই এইটা এমনিই দেখতে সুন্দর লাগছিল। এরপর যে ফ্লাওয়ার পটটা বানিয়েছিলাম তাতে কিছুটা বালি দিয়ে ফিল করে দেব আর ডালটাকে এর মধ্যে বসিয়ে দেব। আর এই যে বাসাগুলো লাগানোর ক্লিপিংটা মিস হয়ে গেছে, ভিডিওতে এটা আসেইনি, তো এটা এরকমই লাগছিল তৈরি হওয়ার পরে। আর এটাতে লাইট লাগিয়ে রাতের বেলা জ্বালিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে।